প্রতিহিংসা রাজনীতি গণতন্ত্রের মানুষ কোনো শেখ হাসিনা করেন না বলে আজকে উনি জেলের বাইরে আছেন। সালাম ভাই শুরুতে বলেছেন তার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, এই মামলা কিন্তু আওয়ামী লীগ করেনি। এই মামলা বেগম খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় মঈনুদ্দিন ফখরুদ্দিনরাই মামলাটা করেছেন এতিমের টাকা আত্মসাৎ করেন। সেই মামলাতেই মহামান্য আদালত ওনার সাজা দিয়েছেন। উনি জেলখানায় ছিলেন। তারেক জিয়ার নামে 10টা কস্তূরবাস চালান মামলা, তারেক জিয়ার নামে 21 আগস্টে গ্র্যান্ড হামলার মামলা, তারেক জিয়ার নামে মানি লন্ডারিংয়ের মামলা ইতিমধ্যে সাজা হয়েছে। যার ফলে এই মামলার জন্য তারেক জিয়া, এটা কোনো রাজনৈতিক মামলা না। আর 28 অক্টোবরের যে ঘটনাটা বললেন, পুলিশ হাসপাতাল, এটা কিন্তু বিএনপি অফিস, এটা বিএনপির নেতাকর্মীদেরই ঘেরাও ছিল। সেই হাসপাতালে অ্যাম্বুলেন্সে সালাম ভাইও বিরোধী দলে সামরিক শাসকদের বিরুদ্ধে আন্দোলন করছে, আমরাও করছি। কোনো সময় কিন্তু সাংবাদিকদের উপর হামলা হয়নি। পুলিশের সাথে হয়েছে, ইটপাটকেল নিক্ষেপ করার সময় পুলিশ আহত হয়েছে, আমরাও যারা আন্দোলন করছি আমরাও আহত হয়েছি, কিন্তু পুলিশ পিটিয়ে হত্যা করা হয়নি। বিচারপতির বাড়িতে হামলা হয়নি, প্রধান বিচারপতির বাড়িতে এই পর্যন্ত কখনো হামলা হয়নি। আমরা অনেক আন্দোলন করছি, সালাম ভাইরা তো আমাদের সাথে বেশি করছে। আপনি জাজেস লাউঞ্চে হামলা হয়েছে, হাসপাতালের ভিতর ঢুকে হামলা হয়েছে, প্রায় 40 জন মতো সাংবাদিককে পিটে আহত করা হয়েছে। এবং আপনি দেখেন যে বিএনপি যদি সুপরিকল্পিত বা এই পরিকল্পনা, হয়তো সালাম ভাই জানেন না, হয়তো মির্জা ফখরুল সাহেব জানেন না, কিন্তু কেউ না কেউ বিএনপির এই নির্দেশনা দিয়েছেন। এবং দেখেন এই হামলা হওয়ার পর আমি তো মনে করি ওই দিন পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে তার সতীর্থকে পিটি হত্যা করার পরও পুলিশ সেদিন কোনো গুলি করেনি। বিএনপির কোনো লোক মারা যায়নি, কোনো লোক, বিএনপির একটা বড় সমাবেশ ছিল, সেই সমাবেশে হয়তো কোনো লোক আহত হওয়ার কথা ছিল বা টিয়ার ছিল, অনেকে মারা যাওয়ার কথা ছিল, যত লোক ছিল, কিন্তু বিএনপি কিন্তু সেই ক্ষতি হয়। আমি যদি বলি যে বিএনপি আগের থেকেই পরিকল্পনা করে রেখেছিল, এই ঘটনার পর তারা সমাবেশ শেষ করে। কিন্তু আপনি যে কথাটা বললেন যে এই কথা হয়তো বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলার কথা জানে না বা আব্দুল সালাম হামলার কথা জানে না, ওনাদের বক্তব্য কিন্তু সেটাই যে সবাইকে যে গণহারে মামলা দেওয়া হয়েছিল। আমার কথা শেষ করুন। জি, এই এতগুলো ঘটনার কারণে, কারণ এটা দায়িত্ব তো বিএনপি মহাসচিবের, উনি ওই মিটিংটা কন্ডাক্ট করছেন, উনি বলেছেন আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করব, তাহলে এর জন্য তো উনি দায়ী।